কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার মানুষের এই আশ্রয় আসলে কিভাবে গড়ে ওঠে? এটি গড়ে ওঠে উরাম্মানের সেই পাথর পেটানো পুরুষদের কর্কশ হাতের কঠোর পরিশ্রমে, যারা প্রতিটি পাথরকে খোদাই করে তৈরি করেছে এক একটি ঘর। আবার এটি মিশে আছে আনে অঞ্চলের সেই শক্তিশালী অথচ নরম আঙ্গুলগুলোর ছোঁয়ায়, যারা নিপুণভাবে বুনে চলেছে উজ্জ্বল রেশমি গালিচা। কর্কশ হাত আর রেশমি সুতোর এই অদ্ভুত মেলবন্ধনেই বেঁচে আছে হাজার বছরের ঐতিহ্য আর একটি আস্ত জনপদ। এখানে কোনো বিশাল খনন যন্ত্র বা আধুনিক ড্রয়িংয়ের বালাই নেই। এখানকার মানুষের মূল শক্তি হলো সেই জ্ঞান, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে গানের সুরে, হাতুড়ির অবিচল ছন্দে। গালিচার প্রতিটি সূক্ষ্ম নকশা কিংবা পাথরের দেয়ালের প্রতিটি শ্রেণীর দাগ আসলে এক একটি গোপন সংকেত, অধ্যবসায়ের এমন এক গল্প যা হয়তো এই আধুনিক পৃথিবীর মানুষের কাছে আজও এক রহস্য। এই দক্ষতা কেবল প্রদর্শনের জন্য নয়, এটি তাদের চারপাশের রুক্ষ প্রকৃতিকে সম্মান জানানোর এক অনন্য মাধ্যম। এমন এক সময়ের যখন পুরো পৃথিবী প্লাস্টিকের কৃত্রিমত্বায় ঢেকে যাচ্ছে, তখন এই অদম্য হাতগুলোই ইরানের আসল সৌন্দর্যকে রেখেছে সৎ, অকৃত্রিম এবং খাঁটি। আর যখন এই ক্লান্ত হাতগুলো বিশ্রাম নেয়, তখন তাদের নিপুণ সৃষ্টিগুলোই ঢাল হয়ে আগলে রাখে এই রুক্ষ পাহাড়ের জীবনকে। আমরা আজ দেখলাম তা কেবল আলাদা কিছু গ্রাম নয়, বরং এটি হাজার হাজার বছর ধরে টিকে থাকা এক অবিনশ্বর প্রাণের স্পন্দন। ভেবে দেখুন তো, যদি আমরা এতক্ষণ যা দেখলাম তা কেবল আলাদা আলাদা কিছু গ্রাম না হয়ে একটি বিশাল জীবন্ত বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হয়। মায়ানদের সুপ্রাচীন পাথুরে গুহা থেকে কান্দাবনের সেই আগ্নেয় শঙ্কুর মতো ঘরগুলো, কিংবা মাসুলে আর সার-এ স্তূপীকৃত ছাদ, এই সব কিছুর মূলে রয়েছে একটি দর্শন। এখানকার মানুষ কখনো এই প্রাকৃতিক ভূদৃশ্যকে বদলে দিতে চায়নি, বরং তারা বেছে নিয়েছে প্রকৃতিরই একটি অংশ হয়ে মিশে থাকতে। গাই-এর মতো মরুদ্যানে এক ফোঁটা জল যেমন একটি আস্ত সম্প্রদায়কে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি শুষ্ক পাহাড়ের ঢালে জমাট বাঁধা লবণের স্তরগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনের এক নীরব উৎস হয়ে ওঠে। প্রতিকূলতার সাথে এই যে সন্ধি, প্রকৃতির সাথে এই যে একাত্মতা, এটাই মানুষের টিকে থাকার আসল সৌন্দর্য। অন্ধকারে রান্নাঘরে আগুন আজও নিভে যায়নি। ধোয়া ওঠা এক কাপ চা এখানে কেবল ক্ষুধা মেটায় না, বরং মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে পাহাড়ের কঠোর পাথর আর আদিম মাটির সাথে। প্রতিটি গ্রাস যেন পূর্বপুরুষদের হাজার বছরের অমলিন স্মৃতির সাথে এক সুপ্রাচীন পুনর্মিলন। যে হাতগুলো একসময় পরম মমতায় পাথর খোদাই করেছে কিংবা নিপুণভাবে কাপড় বুনেছে, তারা কেবল ঘর তৈরি করেনি, তারা তৈরি করেছে এক অজেয় জীবনধারা। সময়ের প্রতিটি ঘাত প্রতিঘাত আর ঝড়ের মুখেও যা আজও অটল দাঁড়িয়ে আছে। এটি কেবল টিকে থাকা নয়, এটি প্রকৃতির সাথে মিলেমিশে অমর হয়ে থাকা এক মহাকাব্য। ইরানের এই স্থাপত্য কেবল পাথর আর মাটির দেয়াল নয়, এটি মানুষ আর রুক্ষ প্রকৃতির মাঝে চলে আসা হাজার বছরের এক অবিরাম কথোপকথন। এখানকার মানুষের জীবন দর্শন আমাদের শেখায় প্রকৃতির বিরুদ্ধে জয়ী হওয়া নয়, বরং বিনয়ের সাথে প্রকৃতির সাথে একাত্ম হয়ে মিশে থাকার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শ্রেষ্ঠত্ব। শেষ পর্যন্ত আমরা এই পৃথিবীর বাইরের কেউ নই, বরং আমাদের এই পৃথিবী থেকেই সৃষ্টি করা হয়েছে। এই গ্রামগুলো কেবল পাথরের ধ্বংসাবশেষ নয়,
এগুলো আমাদের ভবিষ্যতের জন্য একটি জীবন্ত সমাধান। ইরানের এই মানুষগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে টিকে থাকার শ্রেষ্ঠ উপায় প্রকৃতিকে জয় করা নয়, বরং তার সাথে একাত্ম হয়ে মিশে যাওয়া। এই দুর্গম গিরিখাত আর নিস্তব্ধ মরুভূমির মধ্যে দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই সেই প্রাণ শক্তি যা এই প্রাচীন গল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। যদি এই পাথুরে সিঁড়ির নির্জনতায় আপনি এক মুহূর্তের জন্যও মানসিক প্রশান্তি খুঁজে পান, তবে আমাদের এই যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। একসাথে আমরা উন্মোচন করব পৃথিবীর পরবর্তী রহস্যময় স্থানগুলো।